আসসালামু আলাইকুম। আজকে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে ব্যাংকিং খাতের, বিশেষ করে একটা ব্যাংকে আমার একটা অভিজ্ঞতা, খারাপ অভিজ্ঞতা, সেটাই আমি শেয়ার করব। এবং সেই অভিজ্ঞতাটা কেন হলো, আসলে সেটাও একটা প্রশ্ন। সে ব্যাংকটি হচ্ছে দেখতে পাচ্ছেন, আইএফআইসি ব্যাংক। এখন কথা হচ্ছে যে এই ব্যাংকটিতে আমার একটা অ্যাকাউন্ট করা ছিল 2018 সালের ফেব্রুয়ারিতে। তো সেই অ্যাকাউন্টটাতে লেনদেন খুব কম হতো, বিশেষ করে আমি তখন স্টুডেন্ট। তো তারপরেও লেনদেন হয়েছে। তারপরে লাস্ট ট্রানজ্যাকশন হচ্ছে আপনার 2019 সালের 5ই নভেম্বর লাস্ট ট্রানজ্যাকশন আমার। তারপরে আর ওখানে কোনো ট্রানজ্যাকশন আমার হয়নি। তো অবশ্যই আমার অ্যাকাউন্টে কিছু টাকা ছিল, তো সেখান থেকে আমার কাছে এসএমএস এসেছে সেরকম অনেক কিছুই তথ্য। এবং সেই এসএমএসটা আমার কাছে 2022 সালের আগস্ট পর্যন্ত আমার কাছে এসএমএস পেয়েছি আমি। বিশেষ করে তাদের বিভিন্ন উৎসবে তারা যে তাদের ক্লায়েন্টকে এসএমএস করে, সেই ধরনের এসএমএস পেয়েছি। তারপরে আমি 2023 সালে একটি বিএড কোর্স করার জন্য ভর্তি হই, এবং সেখানে একটি ব্যাংক অ্যাকাউন্ট দিতে হয়। কারণ বিএড কোর্সটা শেষ হয়ে যাওয়ার পরে স্টুডেন্টদেরকে কিছু আর্থিক স্কলারশিপ বলুন বা আর্থিক টাকা দেওয়া হয় অ্যাকাউন্টে। তা আমিও দিই, এবং আবার সেই অ্যাকাউন্টটি দিই আইএফআইসি ব্যাংকের। তারপরে 2024-এ যখন আমার বিএডটা কমপ্লিট হয়ে যায়, এবং তারা যখন আমি সহ আর অনেককেই টাকা সেন্ড করে, কিন্তু আমার কাছে কোনো টাকা আসে না বা কোনো এসএমএসও আসে না। তো আমি ব্যাংকে গিয়ে খোঁজ নিই, এবং আমার ব্যাংক নাম্বারটি আমি তাদেরকে দিই যে আমার এরকম একটা জায়গা থেকে টাকা আসার কথা, ন্যাশনাল ইউনিভার্সিটি, গভর্নমেন্টের একটা টাকা, তো সেটা আমি পাইনি কেন। তো তারা দেখে বলছে যে না, আপনার এই অ্যাকাউন্ট নাম্বারটা আমাদের কাছে নাই, এই অ্যাকাউন্টে কোনো অ্যাকাউন্টই নাই, এই নাম্বারে কোনো অ্যাকাউন্টই নাই, সেভিং অ্যাকাউন্টে। তা বললো যে না, আমার তো ছিল। বলছে মনে কিন্তু তাহলে তো তারা বললো যে আপনার অ্যাকাউন্টটা ক্লোজ করে দেওয়া হয়েছে। প্রথমে তো তারা তথ্যই দিতে পারে নাই, বলছে নাই। তারপর আমার মোবাইল নাম্বার নিয়ে বললো যে না, আপনার অ্যাকাউন্টটা ক্লোজ করে দেওয়া হয়েছে। তা বললেন যে কেন ক্লোজ করা হলো? বলছে না, আপনার ট্রানজ্যাকশন হয় না, তাই আপনাকে ক্লোজ করা হলো। এখন আমার প্রশ্ন হচ্ছে যে তারা আমার অ্যাকাউন্টটা ক্লোজ করে দিল কেন, কোন এখতিয়ারে? আমার কাছে কিন্তু পাতা ভর্তি চেক বই আছেই। তারা আমার চেক বইটা ফেরত নেয়নি, আমার কাছে চেক বইটা থেকে গেল। আমাকে কোনো রকম ইনফর্ম করলো না যে আপনার অ্যাকাউন্টটাতে হয়তো বা আনস্যাটিসফ্যাকশন, তাদের মতে যে টাকা পয়সা নাই, বা ব্যালেন্স জিরো হয়ে নেগেটিভ হয়ে গেছে, বা যেটাই হয়েছে। তো তারা আমার অ্যাকাউন্টটা ইনঅপারেটিভ করতে পারে, ডরমেন্ট করতে পারে, কিন্তু তারপরেও আমাকে না জানিয়ে, আমার কাছে থাকা অ্যাকাউন্টটি না নিয়ে তারা আমার অ্যাকাউন্টটিকে ক্লোজ করে দিল। এখন আদৌ ওই টাকাটাই অ্যাকাউন্টে ঢুকেছে কি না, বা ঢুকের পরে তারা কি নিয়েছে কি না সেটা না, তাদের কথা অ্যাকাউন্ট ক্লোজ হয়ে গেছে। তারপর আমি যখন বললাম, তারা আমাকে কোনো তথ্যই দেবে না। আমি বললাম যে আমাকে একটা এভিডেন্স দেন, আমার অ্যাকাউন্টটা কেন ক্লোজ করলেন? বলছে না, হেড অফিস জানে, আমরা জানি না, বলতে পারবো না, পাত্তাই দেয় না। মানে এমন অবস্থা। তাদের কথা হচ্ছে যে মানে তাদের কাছে বড় ক্লায়েন্টের খুব ভ্যালু, বা যারা স্টুডেন্ট বা ছোটো ক্লায়েন্ট, তাদের ভাষায় যাদের টাকা পয়সা কম অ্যাকাউন্টে, তারা ছোটো ক্লায়েন্ট। তারা প্রাইম মিনিস্টারকে খুব ভালো সুযোগ দিবে। আমাকে বলছে যে প্রাইম মিনিস্টার আসলে আর আপনি আসলে কি আমরা দুজনকে একই রকম ট্রিট করব? প্রাইম মিনিস্টারকে তো অবশ্যই একটু বেশি সুযোগ দেবো। অবশ্যই, হ্যাঁ, তো দিতেই পারে, তাদের ব্যাপার, তারা তো দেবেই, কারণ ব্যাংকটা তো সেটা দিবেই। তো তো কথা কি, তারপরে তারা আমাকে বাধ্য হয়ে, আমি বললাম যে আমাকে দিতে হবে, আপনি আমাকে দিতে হবে। আমি কেন আপনাকে অ্যাকাউন্ট দেবো? আমি আপনাকে কেন আমি আপনাকে চেক বই ফেরত দেবো? কারণ আপনি তো আমার সাথে যেটা করেছেন সেটা কি, আপনি তো আমার চেক বইয়ের পাতা থাকা সত্ত্বেও আপনি আমার চেক বই ফেরত আগে নিতেন, আমাকে ক্লোজ করার জন্য আমাকে জানাবেন। তো তো যাই হোক, তারা আমাকে একটা শেষে একটা লিখিত দিয়েছে, বলছে এটা কোনো রেসপেক্টেড না, আমরা রেসপন্সিবিলিটি নিব না, আমরা আপনাকে জাস্ট একটা লিখিত দিলাম যে আমার অ্যাকাউন্টটা তারা ক্লোজ করেছে 29 মার্চ 2022। 29 মার্চ 2022-এ তারা আনস্যাটিসফ্যাকশনাল ব্যালেন্সের কারণে তারা আমার ব্যালেন্সটি অ্যাকাউন্টটা ক্লোজ করে দিয়েছে। তো আমার প্রশ্ন এখন হচ্ছে যে আমার জানার ভুলও হতে পারে,
বা আমি এ বিষয়ে যেহেতু ব্যাংকিং খাতে আমি পড়াশোনা করি নাই, সে বিষয়ে আপনারা অনেকেই ভালো জানেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে একটা অ্যাকাউন্ট তারা কি চাইলো আর ক্লোজ করে দিল? সেই মুহূর্তে যখন ক্লোজ করলো আমার অ্যাকাউন্টটি, সেই মুহূর্তে আমার অ্যাকাউন্টে কত টাকা ছিল সেটা আমি জানিও না। বা কথা কথা যদি থাকতো, যদি তারা মিথ্যে বলে আমার অ্যাকাউন্টটা ক্লোজ করে নেয়, তাহলে আমি কী করি? আমি এখানে লড়াই করা বা কোনো প্রতিষ্ঠানকে আমি হীন করার চেষ্টা করছি না, বা কাউকে আমি ক্ষতিও করার চেষ্টা করছি না। তবে আমি এটা বলতে চাচ্ছি যে একটা অ্যাকাউন্ট তারা ক্লোজ করে দিল ক্লায়েন্টকে না জানিয়ে। তারপরে এই যে বড় পার্টি, ছোট পার্টি, বড় ক্লায়েন্ট, বড় ছোট ক্লায়েন্ট, এই যে ব্যাংকিং একটা বৈষম্য, এইটা তারা কিভাবে দেখায়? এটা খুবই একটা মর্মাহত এবং খুবই প্রশ্নবিদ্ধ। এই বৈষম্যহীন জায়গাতে যাতে আমরা কেউ বৈষম্যের শিকার না হয়, আশা রাখি। যদি আমাকে কোনো সাজেস্ট করার থাকে চলতে পারেন, আর ভুল হলে আমাকে ক্ষমা করবেন। অবশ্যই এটা আমার ব্যক্তিগত একটা পোস্ট করলাম আমি নিজের থেকে, এখানে আমার কোনো ক্ষোভ, রাগ বা অভিমান বা কারো ক্ষতি করার দিকে নয়। আমি জাস্ট আমার একটা অভিজ্ঞতা থেকে আমি এটা জানতে চাইলাম যে আমার কাছে এখন চেকের পাতা রয়ে গেছে, তারা আমার অ্যাকাউন্টটা ক্লোজ করে দিয়ে বসেছে আমাকে কোনো রকম ইনফর্ম না করে, আমার অনুমতি না নিয়ে আমার অ্যাকাউন্টটা তারা ক্লোজ করে দিল। কী দেশ! শুভকামনা, ধন্যবাদ সবাইকে। কি ব্যাংক না? আচ্ছা, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।